2026 সালের ক্যারিয়ার গাইডের মধ্যে আমরা আজকে হাজির হয়েছি কল সেন্টার জব নিয়ে। এখানে থাকছে বাংলাদেশের বিপিও ও কল সেন্টার ক্যারিয়ার, সুযোগ সুবিধা, যোগ্যতা, বেতন ও বাস্তব চিত্রটা। মূলত বাংলাদেশে 85,000 প্লাস কর্মসংস্থান হচ্ছে কিন্তু বাক্য সদস্যভুক্ত এসব প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে 430টি নিবন্ধিত বিপিও প্রতিষ্ঠান রয়েছে, যেটা বাংলাদেশের খাতের টোটাল প্রবৃদ্ধির 40% পূরণ করে আসছে। বাংলাদেশের কল সেন্টার জবটা কি? কল সেন্টার জব বলতে যেটা আসলে গ্রাহকের সাথে ফোন, চ্যাট বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে সেবা প্রদানের কাজ করা হয়, সেটাই আসলে কল সেন্টার জব। এটা ইনবাউন্ড কল সেন্টার হতে পারে বা আউটবাউন্ড কল সেন্টার হতে পারে, বিপিও হতে পারে। একটু আসি ধীরে ধীরে। ইনবাউন্ড কল সেন্টার, গ্রাহক নিজে থেকে কল করে সহায়তা, অভিযোগ বা তথ্য জানতে চান, এটা হচ্ছে সেই কল রিসিভ করে সমাধান দেন। সাপোজ ধরুন আপনি বাংলাদেশে যে কোনো একটা টেলিকমিউনিকেশন ইউজ করতেছেন, হতে পারে সেটা বাংলালিংক, রবি বা কোনো একটি। তো ধরেন আপনার প্রতি মিনিটে 2 টাকা কাটার কথা, সেখানে সেটা 5 টাকা করে কেটে নিচ্ছে। তখন আপনি এটার জন্য একটা অভিযোগ করার জন্য ফোন করেন তাদের হেল্পলাইনে। এই যে আপনি কল করতেছেন, এটা হচ্ছে ইনবাউন্ড কল সেন্টার। অর্থাৎ এক্ষেত্রে আপনার কলটা সে কল সেন্টারে রিসিভ করে আপনার পরামর্শটা তা আপনাকে দিচ্ছে। আর আউটবাউন্ড কল সেন্টারটা কেমন? যেমন ধরেন বিভিন্ন ধরনের এজেন্ট রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে, বিভিন্ন ধরনের আসলে সফটওয়্যার কোম্পানি রয়েছে, তারা আসলে তাদের যে সেলসটাকে আছে, সেলসটাকে বৃদ্ধি করার জন্য বাইরে কল দেয়, অর্থাৎ ইউজারকে কল দেয়। ইউজারকে কল দিয়ে বলে যে আমাদের এই ধরনের এক ধরনের সার্ভিস রয়েছে, বা আমাদের এই ধরনের সফটওয়্যার রয়েছে, বা আমাদের এই ধরনের সেবা রয়েছে, যেটা আপনি নিতে পারেন। এটা হচ্ছে আউটবাউন্ড কল সেন্টার। আর বিপি হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান তার গ্রাহক সেবা, ব্যাক অফিস ও ডেটা প্রসেসিং কাজ করে তৃতীয় পক্ষের কোম্পানিকে আউটসোর্স করে। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানটা মূলত একটা মিডলম্যান হিসেবে কাজ করে, এবং মিডলম্যান হয়ে কাজ করে সে আসলে একটা ইনকাম জেনারেট করে। আর এই ক্ষেত্রে যাদেরকে তারা ইউজ করতেছেন, তাদেরাই আসলে এই বিজনেস প্রসেস আউটসোর্সিং এর সাথে জড়িত থাকছে। তো আরো ভিতরে যখন আমরা ভিডিওটা পুরোটা দেখবো, তখন আপনার আসলে টোটাল এই ইনবাউন্ড, আউটবাউন্ড এবং বিপিও টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন আগাইতে থাকি। বাংলাদেশের বিপিও শিল্প এক নজরে। খাতের প্রেক্ষাপট: দেশি বিদেশি প্রতিষ্ঠানের জন্য গ্রাহক সেবা ও ব্যাক অফিস পরিচালনা করে বাংলাদেশের বিপিও খাত। কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা হচ্ছে বাক্য, যেটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্রাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং হিসেবে কাজ করছে, যার প্রধানত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীতে অফিস সম্প্রসারণ চলছে। সেবার ধরনটা হচ্ছে মূলত কাস্টমার সাপোর্ট, টেলিমার্কেটিং, ডেটা প্রসেসিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স। গ্রাহক হিসেবে রয়েছে দেশীয় টেলিকম, ব্যাংক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান উভয়ই। আর প্রবৃদ্ধির কারণ তুলনামূলক কম খরচ এবং ইংরেজি দক্ষ তরুণ জনশক্তি আমাদের এখানে প্রচুর, যেটা খুব কম কস্টে পাওয়া যায়। এক্ষেত্রে 40% গত কয়েক বছরে গড় বার্ষিক প্রবৃদ্ধি হিসেবে ধরা হয়েছে, এবং 430 প্লাস বাক্য অধিভুক্ত নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে, এবং কর্মসংস্থান হচ্ছে এখানে প্রায় 85,000 লোকজনের, যেটি আমাদের খাতের বার্ষিক রপ্তানি আয়ের প্রায় 700 মিলিয়ন আনুমানিক এই সেক্টর থেকে আসছে। তো কল সেন্টার সাধারণ পদসমূহ যদি আমরা চিন্তা করি, সেখানে যেসব পদ রয়েছে, যেমন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, সিএসআর, যিনি গ্রাহকের কল রিসিভ করে এবং প্রশ্নের উত্তর এবং সমাধান দিয়ে থাকেন, এটি এন্ট্রি লেভেল একটি পদ। তাছাড়া রয়েছে টেলিসেলস বা টেলিমার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, যেটাকে টিএসআর বলা হয়, যারা আউটবাউন্ড কল করে পণ্য বা সেবা বিক্রয় সম্পর্কে প্রচারণা চালিয়ে থাকে। আর এরপর রয়েছে কোয়ালিটি অ্যানালিস্ট, যেটাকে কিউএ বলে, যারা কল রেকর্ডিং পর্যালোচনা করে সেবার মান যাচাই এবং ফিডব্যাকটা দেন। এটা আসলে ইন অফিসে যারা ইনবাউন্ড বা আউটবাউন্ড কাজ করছে, তাদের উপরে তিনি আসলে কাজ করে থাকেন। এছাড়া তাদের উপর রয়েছে টিম লিডার বা সুপারভাইজার, একদল এজেন্টের দৈনন্দিন কাজ তদারকি, পারফরমেন্স পরিচালনা করেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে তোলেন। এর বাইরে ট্রেনার হিসেবে রয়েছেন, যারা তাদের কাজে শুধুমাত্র নতুন এজেন্টদেরকে প্রোডাক্ট নলেজ এবং কমিউনিকেশন স্কিল দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। আর এর উপরে সর্বশেষ লেভেলে রয়েছে অপারেশন ম্যানেজার, যিনি পুরো ক্যাম্পেইনটাকে ফ্লোরে পরিচালনা করেন এবং তার যে লক্ষ্যমাত্রা এবং রিপোর্টিং, সেটা তিনি দেখভাল করে থাকেন। তো আপনি যদি কল সেন্টারে কাজ করতে চান, সেটা হোক ইনবাউন্ড বা আউটবাউন্ড বা বিপিও, আপনার যে সকল যোগ্যতা বা দক্ষতা দরকার, তা হলো শিক্ষাগত যোগ্যতা হিসেবে সাধারণত এইচএসসি পাস হলে আপনি এন্ট্রি লেভেলে আবেদন করা যায়, এবং আন্তর্জাতিক ক্যাম্পেইনে স্নাতক ডিগ্রি অগ্রাধিকার পায়। তো ইংরেজি এবং যোগাযোগ দক্ষতা, এক্ষেত্রে স্পষ্ট উচ্চারণ, শোনার দক্ষতা এবং ভদ্র ও পেশাদার কথোপকথন সক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি বেসিক কম্পিউটার দক্ষতা, যেটা আপনার টাইপিং স্পিড, ইমেল লেখা বা সাধারণ সফটওয়্যার যেগুলো সিআরএম টাইপের টুল রয়েছে, সেগুলো ব্যবহারে একটা স্বাচ্ছন্দ্য থাকা আপনার দরকার। শিফট কাজে মন মানসিকতা, সাধারণত বাংলাদেশে যেগুলো আসলে টেলিকমিউনিকেশন খাতে এইসব কাজগুলো করছে, তারা অনেকেই শিফটে কাজ করে, অর্থাৎ আপনার অনেক শিফট দিনে থাকলে অনেক সময় রাতে থাকে। এই ধরনের যে শিফটিংগুলো হয়, সেক্ষেত্রে আপনার নমনীয় থাকা উচিত।
আর বিশেষ করে যেগুলো আসলে বিদেশি প্রতিষ্ঠান অর্থাৎ বিদেশের যে প্রতিষ্ঠানগুলো যে আমাদের দেশে অনেক কল সেন্টার কাজ করে থাকে তাদের শিফটিং টাইমটা পুরোপুরি রাতে, তারা আসলে দিনে শিফটিং সময় দেয়া হয় না। তো সেক্ষেত্রে রাতে কাজ করার মতো আপনার মন মানসিকতা থাকা দরকার যদি আপনি করতে চান। সমস্যা সমাধানের ক্ষমতা অর্থাৎ উত্তেজিত এবং অসন্তুষ্ট গ্রাহককে শান্তভাবে সামলে দ্রুত সমাধান দেওয়ার মানসিকতা থাকা লাগবে। যেটা আমরা একটু আগেই বলছিলাম যে আপনারা একটা কোনো একটা টেলিকমিউনিকেশন ইউজ করতেছেন যেখানে আপনার 2 টাকার কল 5 টাকা কেটে রাখা হচ্ছে, বা কোনো ধরনের একটা সার্ভিস নিজে নিজে অ্যাড হয়ে আপনার থেকে প্রতি মাসে বা প্রতিদিন টাকা কেটে নিচ্ছে। এই ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যুগুলো যখন ঘটে তখন গ্রাহক আসলে অনেক উত্তেজিত থাকে, তার কথার যে স্টাইলটা থাকে সেটা অনেক বেশি আসলে আউট রেঞ্জে থাকে। তখন যিনি আসলে কলটা রিসিভ করতেছেন তাকে আসলে এগুলো হ্যান্ডেল করার যথেষ্ট পরিমাণ ক্ষমতা থাকতে হয় এই সেক্টরে জব করার ক্ষেত্রে। এটা একটা অন্যতম বড় একটা আসলে যোগ্যতা হিসেবে এখানে কাউন্ট হয়। তো আমরা যদি বেতন কাঠামোর দিকে তাকাই, এটা একটা জাস্ট একটা ধারণা হিসেবে আমরা আলোচনা করতেছি, এটা আসলে কোনো ফিক্স না। তো প্রতিষ্ঠান ক্যাম্পেইন এবং দেশীয় আন্তর্জাতিক অভিজ্ঞতা এটা নিয়ে আসলে এই স্যালারিটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। তারপর সাধারণত এন্ট্রি লেভেলে সিএসআর এ সাধারণত 12,000 থেকে 20,000 টাকা নতুন এজেন্ট এবং দেশীয় ক্যাম্পেইনের জন্য স্যালারি হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে সিএসআর এর ক্ষেত্রে একটা মেইন জিনিস হচ্ছে কি জানেন, আপনি এইচএসসি পাস করে আপনি যখন ধরেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ওই সময়টাতে আপনি পার্ট টাইম আসলে কিন্তু এই সফটওয়্যার সেক্টরে জব করার সুযোগ থেকে থাকে, সেটা 6 ঘন্টা বা আশপাশে। তো আপনি যদি 6 ঘন্টা কাজ করে যদি আসলে 12,000 টাকা ইনকাম করতে পারেন সেটা খারাপ না। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে আপনি কিন্তু ধরেন এইচএসসি পাস করার পর আপনার কম্পিউটারের সম্পর্কে আপনার জানা দরকার, তারপর আপনার ব্যবহারিক যে যোগাযোগের যে দক্ষতা সেটা সম্পর্কে জানা দরকার, একটা অফিস এনভায়রনমেন্টে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সম্পর্কে জানা দরকার। এই যে আপনি যে জব আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলেন দেন অনার্স কমপ্লিট করে জব মার্কেটে ঢুকবেন, তার আগের যে টাইমটা সেই টাইমটার মধ্যে এই টেলিকমিউনিকেশন খাত টাইপের এই টাইপের যে আসলে কল সেন্টারগুলো রয়েছে সেখানে আপনার জব করাটা আপনার পরবর্তী জবটাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। বিশেষ করে আমি যে বিষয়গুলো বললাম, বিশেষ করে কম্পিউটার স্কিল, আপনার যোগাযোগের দক্ষতা, একটা অফিস ম্যানেজমেন্ট বা একটা অর্গানাইগ্রাম কিভাবে ম্যানেজ হয়, কিভাবে একটি কোম্পানি সংগঠিত হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনি ডিটেলস নলেজ পাবেন। আর অভিজ্ঞ এজেন্টের ক্ষেত্রে সাধারণত টিএসআর এ 20 থেকে 35 স্যালারি হয়ে থাকে, সাধারণত 1 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকলে সেটা আসলে হয়ে যায়। পাশাপাশি এখানে সেলস ইনসেন্টিভ তো রয়েছেই। আর টিম লিডারদের স্যালারি সাধারণত 35 থেকে 55, সুপারভাইজার যারা দায়িত্ব পালন করে তাদের এই ধরনের স্যালারিটা হয়ে থাকে। আর আন্তর্জাতিক ক্যাম্পেইন যদি হয় সেক্ষেত্রে তুলনামূলক স্যালারিটা অনেক বেশি এবং এক্ষেত্রে ইংরেজি দক্ষতা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি বাংলাদেশের উল্লেখযোগ্য বিপিও বা কল সেন্টার প্রতিষ্ঠানগুলোর নাম নিয়ে আসি, সেখানে কয়েকটা প্রতিষ্ঠান আমরা এখানে এসে নিয়ে এসেছি, যেমন ডিগ্রিকরণ, জেনাক্স, ইনফোসিস, কল পয়েন্ট, বিজনেস সলিউশন, স্কাইটেক ইত্যাদি ইত্যাদি। এরা প্রত্যেকে আসলে বিপিও বা কল সেন্টার হিসেবে কাজ করে থাকে। এদের বিভিন্ন ধরনের শিফটিং ডিউটি রয়েছে এবং স্যালারি স্ট্রাকচার মোটামুটি বাংলাদেশের স্ট্যান্ডার্ড। সুবিধা এবং চ্যালেঞ্জ নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে সুবিধা হচ্ছে কি স্বল্প শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন, দ্রুত নিয়োগ প্রক্রিয়া হয় এবং প্রবেশটা খুব সহজ, অর্থাৎ এখানে এত বেশি আসলে ঝামেলা থাকে না। যোগাযোগ ও সমস্যা সমাধান দক্ষতা তৈরি হয়, যেটা আগেই বললাম। আপনার ভালো পারফরমেন্সে দ্রুত পদোন্নতির সুযোগ থাকে, অনেক ক্যাম্পেইনে ইনসেন্টিভ এবং বোনাস থেকে থাকে। তবে এই ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। চ্যালেঞ্জগুলো হলো রাতের শিফট এবং ঘন ঘন শিফট পরিবর্তন একটা চাপ থাকে, কঠিন এবং অসন্তুষ্ট গ্রাহক সামলানো মানসিক চাপ থাকে, লক্ষ্যমাত্রার টার্গেট পূরণের একটা চাপ থাকে, টানা বসে কাজ করা অর্থাৎ কানের মধ্যে আপনাকে সারাক্ষণ আসলে হেডফোনটা দিয়ে রাখতে হবে, এটার ক্ষেত্রে কিন্তু আপনার কানের উপর একটা বিশেষ চাপ পড়ে। এটা কারণে এক ধরনের একঘেয়েমি এসে চলে আসে। বিপিও গুলোর ক্ষেত্রে যখন আপনি যদি আসলে টেক্সটিং টাইপের বা ডাটা প্রসেসিং টাইপের কাজ করতে যান সেখানে দেখবেন যে সারাক্ষণ কানের মধ্যে তো দিতে হচ্ছে, পাশাপাশি আপনার হাতগুলোকে জাস্ট হচ্ছে মেশিনের মতো চলতে হয়, জাস্ট লাইক এ মেশিন। ও বাট স্যালারিটা অনেক স্ট্যান্ডার্ড থাকে এই ধরনের কাজ করার ফলে। তো এন্ট্রি লেভেলে আসলে বেতন প্রবৃদ্ধিটা ধীর হতে পারে। তো কিভাবে আবেদন করবেন, ইন্টারভিউ টিপস ইত্যাদি নিয়ে এবারে মেইন আলোচনা আমরা আসতেছি। প্রথমে একটা সিভি তৈরি করুন, এটা হচ্ছে আপনার মেইন জিনিস। সংক্ষিপ্ত স্পষ্ট সিভিতে যোগাযোগ দক্ষতা, ভাষা জ্ঞান, কম্পিউটার স্কিল ইত্যাদি উল্লেখ করুন। সঠিক জায়গায় আবেদন করুন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, লিঙ্কডইন আছে, তাছাড়া ফেসবুক অনেক সময় আসলে এই ধরনের পোস্টগুলোর বিজ্ঞাপন হয়, আপনি সেখান থেকে অ্যাপ্লাই করেন। কমিশন যেখানে চাওয়া হবে সেই ধরনের বিজ্ঞাপনগুলো এড়িয়ে চলেন, কারণ সাধারণত এইসব প্রতিষ্ঠানগুলো কি করে না, নিজেরাই আসলে বিজ্ঞাপন দিয়ে
পার্সনগুলোকে নিয়ে আসে, তাদেরকে ট্রেন আপ করে, দেন হচ্ছে তাদের জব সেন্টারগুলোতে আসলে ইস্যু করে। অনেক সময় তারা কি করে, এভাবে বলে যে আমরা আসলে আমাদের স্টুডেন্টকে নিয়ে আসবো, তারপর হচ্ছে তাদেরকে আসলে শিক্ষানবিশ নিয়ে আসার পর ট্রেনিং করাবো, ট্রেনিং করানোর পর যারা আসলে ট্রেনিংয়ে সফল হবে তাদেরকে আমরা আসলে রিক্রুটমেন্ট করব। তো এইটাও ঠিক আছে, বাট যদি বলে যে না আমি এই সময় ট্রেনিং করবো পাশাপাশি আমাকে পেমেন্ট করতে হবে, তাহলে বলবো যে এইটা ধরনের কল সেন্টার জবের জন্য চেষ্টা না করার উত্তম। আর উচ্চারণ এবং শোনার দক্ষতা থাকা লাগবে এবং এটা অনুশীলন করতে হবে। বিশেষ করে ইংরেজি, যদি আপনি কল সেন্টার হয় তাহলে আপনাকে ইংরেজিতে খুবই স্পষ্ট এবং শান্ত কণ্ঠে কথা বলা অনুশীলন করতে হবে। মক কল রাউন্ডের জন্য প্রস্তুত থাকুন, যেখানে অর্থাৎ হচ্ছে আপনার ডেমো টাইপের কল হবে। ইন্টারভিউতে প্রায় লাইভ কল সিমুলেশন থাকে। শান্ত থেকে সমস্যা সমাধান আপনার ধরন দেখাতে হবে। তো সঠিক প্রস্তুতি নিয়ে যদি আপনি শুরু করতে পারেন, আপনার কল সেন্টার কেরিয়ার দারুণ একটা জব হতে পারে। ইংরেজি চর্চা, কম্পিউটার দক্ষ এবং ধৈর্য, এই তিনটি সবচেয়ে বড় প্রস্তুতি। সঠিক তথ্যের জন্য জব সলিউশনের সাথেই থাকুন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।